ওকে, মানুষের রিয়াকশনটা দেখেন। সো প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ আসে, আর দ্য হোল ওয়ার্ল্ড, পুরা বিশ্ব একদম থেমে যায়। এবং মানে যেই পরিমাণ উত্তেজনা সারা বিশ্বে ছড়ায় পড়ে, ক্রিজনেস ছড়া পড়ে, এইটা আসলে কেন হয়? জাস্ট 22 জন একটা বলের পিছিয়ে দৌড়াইতেছে তার জন্য, নাকি এর পিছনে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কোনো রিজন আছে? আজকে সেটা আমি আপনাদেরকে বলবো, চলেন। তো 1 নম্বর রিজনটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজির একটা বড় অংশ হচ্ছে নিজের থেকে বড় কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা। তো আমরা একটা সিঙ্গেল মানুষ হিসেবে কখনোই একা বাঁচতে চাই না, একটা পরিবারের অংশ হিসেবে হয়ে বাঁচতে চাই। তো এই পরিবারটা হতে পারে আমাদের পরিবার, বাট তার থেকেও বড়। আগে যেমন ছিল হচ্ছে গোষ্ঠী ছিল, নিজের ট্রাইব ছিল যেটা, হ্যাঁ। তো এই ট্রাইবের অংশ হওয়াটা, এটা মানুষের অনেক ভিতর থেকে আসা একটা তাড়না, যেটা যুক্ত করতে আমাদের এই ওয়ার্ল্ড কাপ কীভাবে সাহায্য করে। ধরেন আপনি যখন একটা আপনার টিমের জার্সি পরেন, তো আপনি তখন আর একটা মানুষ না, তখন আপনি একটা বড় পরিবারের অংশ হয়ে যান। তো এই জিনিসটা মানুষের অনেক ডিপ একটা ডিজায়ার স্যাটিসফাই করে। তো এই সাইকোলজির জন্য, যেই সাইকোলজিটা হচ্ছে যে কানেকশন টু সামথিং বিগার দেন মাই সেলফ, মানুষ সবসময় নিজের থেকে বড় কিছুর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতেছে। সেটা হইতে পারে কোনো স্পোর্টসের মাধ্যমে, হইতে পারে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে, বা হইতে পারে আরও অনেক মাধ্যমে, কোনো একটা ক্লাবের মাধ্যমে আমরা দেখি। সো ফার্স্ট রিজন হিউম্যান সাইকোলজি। আপনাদের মনে আছে না যে নরওয়ের যে ভাইকিং রো, এই জিনিসটা কি আসলে কোত্থেকে আসছে? লেটস গো টু আওয়ার পয়েন্ট নাম্বার 2। এটা তো আপনারা সবাই দেখছেন, তাই না? সবাই মিলে একসাথে রু রু করে। তো এইটা হচ্ছে ভাইকিং শিপ। ভাইকিং শিপে ওরা যখন কয়েক হাজার বছর আগে, বেসিক্যালি নরওয়েরা যখন ভাইকিং ছিল, ওরা যখন শিপ নিয়ে অন্য দেশে অ্যাটাক করতে চাইতো, দে ইউজ টু লাইক একসাথে সব, ওদের যে স্লেভরা ছিলেন ওরা ছিল একসাথে, এক নৌকা বাইতো, এমনি করে নৌকার বইটা পাইতো। এভাবে ওরা সাগর পাড়ি দিয়ে হচ্ছে অ্যাটাক দিতে চাইতো। তো বেসিক্যালি আওয়ার পয়েন্ট টু ইজ দ্য ওয়ার্ল্ড কাপ ইজ এ সাবস্টিটিউট ফর ওয়ার। কীভাবে? এখন আগে আপনারা হাজার হাজার বছর আগে মানুষের ট্র্যাডিশনই ছিল এরকম যে একটা মানুষের লাইফ টাইমে যুদ্ধ আসবেই, অ্যান্ড দল বেঁধে মানুষজন, একটা সমাজে কিছু মানুষজন ওই যুদ্ধটা করতে যাবে। যুদ্ধটা সাধারণত হয়তো তাদের প্রতিবেশীর সাথে, হ্যাঁ, বিকজ আগের কালে তো এত প্রযুক্তি ছিল না যে অনেক দূরে যায় যুদ্ধ করবে। সো বেসিক্যালি তার প্রতিবেশীর সাথে যুদ্ধ করতো। তো এই জিনিসটা মানুষের ভিতরে মানে হাজার 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 বছর ধরে, আই থিঙ্ক এটা একদম বায়োলজিক্যালি ফিট হয়ে আছে যে দেয়ার ইজ এ ডিজায়ার ফর ওয়ার ইনসাইড পিপল, বেসিক্যালি ইনসাইড ম্যান, হ্যাঁ। অ্যান্ড নাও ইট ইজ ইন দ্য মডার্ন টাইম দেয়ার ইজ নো ওয়ার মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, মিডল ইস্টে কিছু ওয়ার আছে, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, বাট মোস্টলি এখানে কিন্তু আমাদের যুদ্ধ হয় না, হ্যাঁ। তো like 99.9% people have never gone to war, but there is a desire to compete and with the nations. ধর আপনার দেশের সাথে পরবর্তী দেশের যে একটা প্রতিযোগিতা আছে, এই জিনিসটা ফাইট আউট করার যে একটা তাড়না মানুষের ভেতরে আছে, সেইটা এক্সপ্রেস করার একটা ওয়ে দেয় হচ্ছে বিশ্বকাপটা। বিশ্বকাপের প্লেয়াররা যখন মাঠে নামে, ওরা কিন্তু বলে যে আমরা আমাদের জীবন দিয়ে দিব, হ্যাঁ, জীবনের লাস্ট বিন্দু দিয়ে 110% দিয়ে সব পুরা এফোর্ট মাঠে রেখে আসবো, মানে। অ্যান্ড পুরা মানুষদের মেন্টালিটিও তখন এইরকম হয়ে যায়, হ্যাঁ। আপনার খুবই ভালো বন্ধু, ইভেন আপনার ধরেন স্পাউস, সে অন্য টিমের সাপোর্ট করে, আপনি তার অ্যাগেনস্টে চলে যান ভিতর ভিতর থেকে। এইটা হচ্ছে ইন এ সেফ ওয়ে ইউ এক্সারসাইজ দ্য মেন্টালিটি অফ ওয়ার। নিজের দলকে সেরা প্রমাণ করার মাধ্যমে মানুষ নিজের ইগোটাকে হচ্ছে হাইপ আপ করতো, নিজের ইগোটাকে বড় করতো, যে না আমি এই দলের অংশ, আমি ফ্রেঞ্চ, আমি জার্মান, আমি এখান থেকে আসছি, কিভাবে আমি ওই যুদ্ধে ওই দলকে হারাইছি। এই যে নিজেদের যে নিজেকে বড় প্রমাণ করার ইচ্ছা, এইটার একটা সেফ এক্সপ্রেশন হইল ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। আগের কালে কি ব্রিটিশরা বলতো যে 2টা ওয়ার্ল্ড ওয়ারে জার্মানিকে হারাইছে, বাট হোয়েন দ্যার ইজ নো ওয়ার, মানুষ কি বলে যে ওই ম্যাচে আমরা তোদেরকে হারাইছি, আমরা বেটার। ইভেন পাড়ার ফুটবলে দেখেন, আপনার এই পাড়া ভার্সেস ওই পাড়া, দক্ষিণ পাড়া ভার্সেস উত্তর পাড়া খেলা, উত্তর পাড়ার ওরা বলবে যে আরে তোদের পাড়াকে তো আমরা হারাইছি, উই আর বেটার দেন ইউ গাইজ। আর এই যে এই অ্যাড্রেনালিন রাশটা যেটা পাওয়া যেতেছে জাস্ট একটা খেলার মাধ্যমে, যেখানে আপনার কোনো নিজের সেলফ হার্মের কোনো উপায় না, মানে পথ নাই, আপনি মারা যাবেন না অ্যাটলিস্ট, হ্যাঁ। সো it is a safe way to experience that adrenaline rush.
ওকে, সো না এভাবে আওয়ার পয়েন্ট নাম্বার 3 ইজ ইমোশনাল ক্যাথারসিস বা আবেগের মুক্তি। হ্যাঁ, আমাদের সোসাইটি আমাদের সাধারণত আমাদের যেই ক্রেজি আবেগগুলো আছে সেগুলো চাপা দিয়ে রাখতে শেখায়। হ্যাঁ, যেমন ধরেন যে মোস্ট অফ দ্য মেন ইউ হ্যাভ নেভার সিন দ্যাম ক্রাই। আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা, এদেরকে আপনি কখনোই কান্না করতে দেখবেন না, কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে চাপা থাকে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ গিভস আস এ ওয়ে বেসিক্যালি যেখানে আমরা আমাদের ইমোশনগুলা সোসাইটির কোনো ক্রিটিসিজম ছাড়া, জাজমেন্ট ছাড়া প্রকাশ করতে পারি। হ্যাঁ, তো ইট গিভস আস পিপল এ লট অফ রিলিফ টু ওপেন দেয়ার হার্ট অ্যান্ড ক্রাই ফর দেয়ার টিম। অ্যান্ড সব বন্ধু বান্ধবরা মিলে একদম মন খুলে উল্লাস করার সবসময় হয়তো সবাই সুযোগ পায় না। বিশ্বকাপ এডিটার একটা ওয়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ইমোশনাল ক্যাথারসিস বা আবেগের মুক্তি এটা অনেক বড় একটা রিজন, বিকজ মানুষ নিজেকে প্রকাশ করতে চায়। হ্যাঁ, কিন্তু অনেক সময় জাজমেন্টের ভয়ে, মানুষ কী মনে করবে এটার ভয়ে, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স না পাওয়ার ভয়ে এগুলো করতে পারে না। হ্যাঁ, সো ইট গিভস আস এ ওয়ে, যেটা হচ্ছে ধরেন আপনার মধ্যে অনেক দিন ধরে জমা হয়ে আছে, 4 বছর পরে ইউ গেট এ ওয়ে টু এক্সপ্রেস ইট। আমাদের ফোর্থ পয়েন্ট হলো আনস্ক্রিপ্টেড ড্রামা। আমাদের ব্রেন বেসিক্যালি কেমিক্যালের খেলা। হ্যাঁ, আপনি হ্যাপি হচ্ছেন, স্যাড হচ্ছেন, এক্সাইটেড হচ্ছেন, সবই কেমিক্যালের খেলা। হ্যাঁ, মানুষের একটা অনেক বড় একটা ডিজায়ার আছে ড্রামার প্রতি, এর জন্যই এত বিলিয়ন বিলিয়ন ডলারের মুভির ব্যবসা হয়। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা মুভি দেখতেছেন, আপনি কোনো ড্রামা দেখতেছেন, সিরিজ দেখতেছেন, আপনার ব্রেন সবসময়ই ব্যাক দেয়ার জানে যে এটা একটা স্ক্রিপ্টেড জিনিস, এটা কেউ একটা লেখছে, দিস ইজ নট রিয়েল। বাট ফুটবল বা এনি স্পোর্টস গিভ ইউ দ্য অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ আনস্ক্রিপ্টেড ড্রামা। মানে এমন কিছু কিছু মানে হয় যেটা স্ক্রিপ্ট করা না, কিন্তু ইটস বেটার দেন স্ক্রিপ্ট। লাইক যেমন বিশ্বকাপ ফাইনালেরটাই দেখেন, যে মেসি আর লামিন ইয়ামালের কাহিনী তো আমরা সবাই জানি। হ্যাঁ, একটা মেসি ছোটোবেলায় একটা বাচ্চাকে গোসল করাইছে, ওই বাচ্চা এখন তার এগেনস্টে আজকে ফুটবল খেলতেছে, আজকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। হ্যাঁ, সো এই আনস্ক্রিপ্টেড ড্রামা, এটা মানুষের ড্রামার যে নিডটাকে এটা খুবই সুন্দর মতো করে স্ক্র্যাচ করে। পিপল হচ্ছে জানে না কখন ড্রামাটা হবে। আপনি যদি সবসময় জানেন যে ড্রামা হবে, তাইলে আপনি খুব একটা এক্সাইটেড ফিল করেন না, কিন্তু when there is the possibility যে there might be something, তখন আপনি সেটা নিয়ে আরও বেশি এক্সাইটেড ফিল করেন। সো দিস বেসিক্যালি প্লেস উইথ আওয়ার ব্রেন কেমিক্যাল অ্যান্ড উই গেট ভেরি এক্সাইটেড ফর দিস ড্রামা। সো দিস ইজ আওয়ার ফোর্থ রিজন। আমাদের ফিফথ বিষয় হলো টাইম ক্যাপসুল এফেক্ট বা নস্টালজিয়া। হ্যাঁ, বিশ্বকাপ যেহেতু 4 বছর পর পরে আসে, তো এই 4 বছর আপনার লাইফের অনেক কিছু বদলে যায়। আর কেউ হয়তো আনম্যারিড ছিলেন গত বছর, এবছর হয়তো ম্যারিড, কেউ হয়তো স্কুলে পড়তেন, এই বছর এখন হয়তো আপনারা কলেজে উঠে গেছেন। তো নেক্সট 4 বছর আপনাদের জীবন অনেক পাল্টায় যাবে। হ্যাঁ, তো যখন আপনি সেই 4 বছর আগের হাইলাইটসগুলো দেখেন বা এইগুলো দেখেন, ওই সব নস্টালজিয়া আপনার মাইন্ডে ফ্ল্যাট করে। তখন আপনি একটা টাইম ক্যাপসুলে, এই জিনিসটা হচ্ছে আপনি টাইম ক্যাপসুলে চলে যান যে আহা আমার জীবনটা তখন কেমন ছিল, আমাদের লাইফটা কেমন ছিল তখন। হ্যাঁ, অ্যান্ড দেয়ার ইজ অলসো এ টেন্ডেন্সি অফ দ্য হিউম্যানস যে তারা হচ্ছে পাস্ট টাইমগুলোকে অনেক বেশি কী বলে গ্লোরিফাই করে। অ্যান্ড মনে করে যে আগের দিন হয়তো অনেক সুন্দর ছিল, ওই যে আগে কী সুন্দর দিন কাটাইতাম। ইভেন যখন হচ্ছে আগের দিন সুন্দর নাও ছিল, তখন সেটা মনে করার চেষ্টা করতাম, এভাবে রিমেম্বার করে আচ্ছা আগের দিন হয়তো অনেক সুন্দর ছিল। তো এই বিশ্বকাপ হচ্ছে এই একটা টাইম ক্যাপসুল ক্রিয়েট করে, যেখানে সবাই একসাথে একটা জিনিসে ফোকাস দেয়। অ্যান্ড ওই জিনিসটা না আপনার ওই সময় পুরা পৃথিবীর যেই ফিলিংসটা, ওই জিনিসটা একটা ছোটো জায়গায় ধরে রাখে। অ্যান্ড ওয়েন আপনি যখন পরবর্তীতে 10-15 বছর পরে ওই জিনিসটা আবার দেখেন, সেটা আপনার মাইন্ডে চলে আসে, আবার আপনি ইউ ক্যান সামহাট রিলিভ দোজ মোমেন্টস। যেমন আমি ফার্স্ট বিশ্বকাপ দেখি 2010 সালে, তখন আমি জাস্ট একটা ছোটো বাচ্চা ছিলাম একটু। তো আমি যখন ওই টাইমের বিশ্বকাপগুলো দেখি, বিশ্বকাপের রিলসগুলো, হাইলাইটসগুলো দেখি, তখন আমি ওই ছোট্ট একটা সাজিদের টাইমে চলে যাই। তখন আমার লাইফটা কেমন ছিল, কী কী করছিলাম, কাদের সাথে ছিলাম, ওই সব জিনিসগুলো আমার মাইন্ডে চলে আসে, অ্যান্ড আই ক্যান রিলিভ দ্যাট থ্রু ফুটবল। সো দিস জেনারেশনাল নস্টালজিয়া, প্রতি ওয়ার্ল্ড কাপে একটা জেনারেশন মানে পাস হয়ে যাচ্ছে, এমন একটা ফিলিং যেটা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের যেই পুরা বিশ্বে একসাথে এনজয় করার একটা টাইম। এটা একটা মানে খুবই ডিপ, মানুষের ডিপ থেকে আসে এই নস্টালজিয়া ফিলিংটা। এর জন্য মানুষজন পরের বিশ্বকাপ আরও দেখতে চায়। So that is the final reason. There are many reasons, but these are the main 5 psychological reasons, I think. Now you know what is the psychology behind বিশ্বকাপ। প্রতি বিশ্বকাপে কেন পুরো বিশ্ব একদম থামে যায়। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের বিশ্বকাপ ফাইনাল, 19 জুলাই। হোপফুলি সবাই স্পেন ভার্সেস আর্জেন্টিনা খেলা এনজয় করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড পরবর্তী 4 বছর 8 বছর পরে যখন আপনি এগুলো রিলগুলো দেখবেন, এই 2026 সালে আপনার জীবন কেমন ছিল সেগুলো আপনার মাথায় আবার ফিরে আসবে হয়তো।
ওকে, আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিওগুলোর জন্য, কজ আপনাদের সাবস্ক্রিপশন অ্যান্ড লাইক দিলে হচ্ছে আমি একটু ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর, বুঝছেন? সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।